আজকে আমরা শিখবো বৃত্ত, সার্কেল যেটাকে বলা হয়। তো এটা আমরা সবাই ক্লাস 9-10-এ আমরা শিখে এসেছি এটা। তো একবার নতুন করে রিমাইন্ড করিয়ে দিই। তো এই হলো আমার বৃত্ত, 2 ডাইমেনশনাল ফিগার। বৃত্তের মাঝ বরাবর এই যে এই বৃত্তের সব থেকে মাঝ বরাবর জায়গাটাকে কেন্দ্র বলা হয়, এবং কেন্দ্র দিয়ে যে কোনো সরলরেখা টানলে যেটা দুটো সাইডকে যোগ করে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবারে ব্যাস হচ্ছে, তাহলে এই পুরোটা হচ্ছে ব্যাস, এটাকে ডায়ামিটার বলা হয়। এটা হলো ব্যাস, এবং ব্যাসের যে অর্ধেক অংশটা তাকে আমরা বলা হয় ব্যাসার্ধ। ব্যাসের অর্ধ ব্যাসার্ধ, এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধ। রেডিয়াস, তো এই হলো বৃত্ত, তার মাঝ বরাবর যে রেখা আছে এটা হচ্ছে ব্যাস, মানে সব থেকে বড় যে রেখাটা টানা যাবে। ধরছি এখান দিয়ে একটা রেখা আমি টানতে পারি, এখান দিয়েও টানতে পারি, এগুলোকে বলবো জ্যা। কিন্তু মাঝ বরাবর যে জ্যাটা যাচ্ছে এটা সব থেকে বড়, ওটাকে বলবো ব্যাস, আর তার হাফটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে বলবো জ্যা। আহ এবারে যেটা আমাদের বোঝার আছে, তো বৃত্ত 2 ডাইমেনশনাল ফিগার, এর একটা ক্ষেত্রফল পাওয়া যাবে আর বাইরে পাওয়া যাবে পরিধি। তো ক্ষেত্রফল মানে আমরা যেটা বুঝি ভিতরের অংশ। এখানে আমরা কি করতে পারবো, এই বৃত্তাকার কোনো জায়গাতে আমরা গাছ লাগাতে পারবো, আহ বৃত্তাকার কোনো যদি অংশ আছে মেঝে করতে পারবো, টাইলস করতে পারবো, যাই করতে পারি, সেটা হচ্ছে ক্ষেত্রফল। তো ভেতরের যে অংশটা সেটা হচ্ছে ক্ষেত্রফল। আর বাইরে যদি বৃত্তাকার কোনো জায়গাকে বেড়া দিতে বলে, তো বেড়া দেওয়া মানেই বা ঘিরতে বলে, তো সেইটা হবে একটা পরিধি। ঠিক আছে, এটাকে বলবো পরিধি। এবারে আমরা বৃত্তের ক্ষেত্রফল কত, পরিধি কত জানবো। এবারে আমরা বৃত্তের ক্ষেত্রফল সবাই জানি πr²। তো সেটা কেন হচ্ছে, এই এতটুকু অংশ আর, এবার বৃত্তাকার যে কোনো অংশের জন্য পাই কথাটা আছে, পাই আছে, মানে একটু হিসেবটা মেলাদা। আর আর ক্ষেত্রফল মানে যে কোনো দুটো জিনিসের স্কোয়ার, সবসময় ক্ষেত্রফল মানে স্কোয়ার। তো ক্ষেত্রফল হচ্ছে আমার πr²। এবারে যদি বলা হয় পরিধি কি, পরিধি মানে বেড়া। পরিধির এতটুকু অংশ কে আমরা বলবো πr, আর আরো হাফ যে অংশটাকে এটাও বলবো πr। দুটো πr মিলে হবে 2πr। তো তাহলে আমাদের বৃত্ত হলো, বৃত্তর কেন্দ্রকে রেখে যে সরলরেখা টানা যায় সেটা হচ্ছে ব্যাস। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, ভেতরের অংশ হলো ক্ষেত্রফল যেটা হচ্ছে πr², আর বাইরের যে পরিধিটা হচ্ছে টোটালটা হচ্ছে 2πr। এবারে যদি আমাদের অর্ধবৃত্ত আঁকতে বলা হয়, এটা হচ্ছে অর্ধবৃত্ত। সেমি সার্কেল, তো এরও ক্ষেত্রফল আছে, পরিধি আছে। তো এর যে ক্ষেত্রফল হবে, এর ভেতরের অংশটা সেটা হচ্ছে এই যে পুরো বৃত্ত তার হাফ অংশ। তাহলে যদি বলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, ওটা কি, তো এর হাফ লিখবো, হাফ মানে πr²/2। আর যদি বলে অর্ধবৃত্তের পরিধি, পরিধি মানে হচ্ছে বেড়া, কোনো জায়গায় বেড়া দেবো, তো এখানে বেড়া দিতে গেলে আমাকে এই অংশটা বেড়া দিতে হবে, তার সাথে সাথে এখন তো বৃত্তের এই অংশটা নেই, এখন হাফ বরাবর কেটে দেওয়া হয়েছে, তো এই অংশটা তো আমাকে বেড়া দিতে হবে। তো এই অংশটা কতটা বললাম, πr।
পরিধি। আর এই অংশটা যদি বেড়া দিই, এটা কত হচ্ছে? আর 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 মানে টোটাল ব্যাস মানে 2r। তাহলে অর্ধবৃত্তের পরিধি হলো পাই আর প্লাস 2r। তো এই গেল আমার বৃত্ত সম্পর্কে একটা বেসিক ধারণা। এরপর আমাকে আরো কিছু জিনিস দেখতে হবে, যেমন তো বৃত্ত আর অর্ধবৃত্ত গেল। এবারে ধরো একটা জিনিস বলা যাক, যে একটা বৃত্ত, তার একটা অংশ কেটে নেওয়া হয়েছে, এটাকে বৃত্তাংশ বলছি। এই অংশটা আমার কেটে নেওয়া হয়েছে। তো এই যে পুরো অংশটার ক্ষেত্রফল চাইতে পারে, পরিধি চাইতে পারে। তো একটা কাজ আমাকে করতে হবে, আমাকে যদি এই এই অংশটার পরিধি চাইছে, শুধু এই পার্টিকুলার এই অংশটা, তো আমাকে ধরো বলে দেওয়া হয়েছে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল করে কেটে নেওয়া হয়েছে, সেই বৃত্তাকার অংশটি বাইরের অংশে যদি আমার ওই এটাকে বৃত্তচাপ বলা হয়, তো বৃত্তচাপে যদি পরিধি বলে, তো বৃত্তচাপের পরিধি আমি কি করে বের করবো? আমি পুরো পরিধিটা কতটা জানি, আমি মোট পরিধি কত বৃত্তের, 2πr। এবারে আমাকে একটা জিনিস বুঝতে হবে, এই টোটাল হচ্ছে 360 ডিগ্রি। টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, মানে একদম এইটাকে নিয়ে নি, টোটালটা 360 ডিগ্রি। এই যে অংশটা, এটা আমি কত ডিগ্রি কেটেছি? 90 ডিগ্রি। তাহলে এটা একদম ভেরি ইজি। তো এটা আমি লিখবো বৃত্তচাপের পরিধি। একটা এক্সাম্পল দিচ্ছি, টোটালটা 360 আর এটা কেটেছি 90 ডিগ্রি। তো আমরা যেমন পরীক্ষায় 100-র মধ্যে 35 নম্বর কেউ পেলাম, তাহলে কি লেখা হয়? নিচে 100 লেখা হয়, ওপরে 35 লেখা হয়, এরকম ভাবে লেখা হয় 100-র মধ্যে 35। তো এখানে সেটাই এক্স্যাক্টলি করবো। আমার টোটালটা 360, এই অংশটা 90। তাহলে এখানে যেমন 100-র মধ্যে 35 পেয়েছে, 100-কে নিচে 35-কে উপরে, মানে টোটালটাকে নিচে লিখি, যেটা পেয়েছে সেটা উপর লিখি। তো এখানে সেইভাবেই লিখবো, টোটালটা 360, তার মধ্যে এটা কত? 90। একদম সোজা ভাবে ভাবো, টোটালটা 360, তার মধ্যে 90। আর মোট কত আছে আমার? 2πr। 2πr এর মধ্যে 360-এর 90 অংশ, মানে কাটলে 1/4, 4/1 তাহলে পুরোটা 2πr। তার এই অংশটা কি হচ্ছে? তার 4/1, তার 90 × 4, 360। তাহলে এইটা হয়ে যাবে 2πr/4। মানে যদি আমি 90 ডিগ্রি করি, তাহলে অ্যান্সারটা আমার হিসেবে πr/2। তাহলে এটাকে আমি যখন সূত্র হিসাবে লিখে দেবো, লিখবো যে θ/360 ইন্টু 2πr। এই থিটাতে যত ডিগ্রি মান বলবে সেটা আমি বসিয়ে দেবো। মানে বৃত্তচাপের যে পরিধিটা, সেটা হচ্ছে এটা θ/360 ইন্টু 2πr। তেমনি বৃত্তচাপের ক্ষেত্রফলও বেরোবে, সেম ভাবে বেরোবে। বৃত্তচাপের ক্ষেত্রফল যখন বের করব, আমি টোটাল ক্ষেত্রফলটা জানি কত? πr²। এটা যেমন 2πr জানতাম, এটা πr²। তো πr² কত? এবারে আমার যদি এই থিটা যদি 90 ডিগ্রি থাকে, তাহলে কি? তাহলে মোট 360, তার মধ্যে 90। তাহলে আমি একবারে সূত্রটা লিখছি, θ/360 ইন্টু πr²। মানে ঠিক যেভাবে এইটা বের করলাম, θ/360 ইন্টু 2πr, ঠিক সেম ভাবে বের করবো θ/360 ইন্টু πr²। তো তাহলে আমার বৃত্তচাপের ক্ষেত্রফল পেলাম, বৃত্তচাপের পরিধি পেলাম। কিন্তু আবার একটা জিনিস বুঝতে হবে, ক্ষেত্রফল মানে কোন অংশটা? এই ভিতরের অংশটা, মানে এই পুরো ভিতরের অংশটা হচ্ছে আমার ক্ষেত্রফল। কিন্তু পরিধির ক্ষেত্রে যদি আমাকে এই পুরো রিজিয়নটার পরিধি বলে, তাহলে আমাকে কিন্তু আবার এইটাও নিতে হবে। যদি শুধু বৃত্তচাপের ওই অংশটা পরিধি চায়, তাহলে আমার এটা হয়ে গেল 90 ডিগ্রিটাকে ধরলে πr/2 হচ্ছে। আর আর এইটা যদি আমাকে পুরোটা চায়, তখন কি লিখবো? তাহলে আমাকে এই পুরোটা হিসাব করতে হবে। তাহলে এখানটা হয়ে যাবে, এইটার জন্য হচ্ছে এটা যে এখন তো 90 ডিগ্রি ধরেই করছি, 90 ডিগ্রি/360 2πr প্লাস
এই যে এখানে কেন্দ্র, এটা তো কেন্দ্র, সেই কেন্দ্রটাই এটা। কেন্দ্র থেকে যেদিকেই আমি যাই সেটাই আমার ব্যাসার্ধ। তো এটাও আর এটাও আর 2r। তাহলে এরকম ইকুয়েশনটা দাঁড়াবে। মানে আমার যেরকমই চাইবে আমি এটাকে থিটা বাই 360 করবো, আর বাকি যেখানে যতটুকু থাকবে আমি অ্যাড করে দেবো। মানে এই পুরো অংশটা পরিধি করলে এইটা, মানে এইভাবেই আমি করবো যে কোনো অঙ্ক নিয়ে। আর যদি শুধু বৃত্তকলার যে বৃত্তচাপের যে ক্ষেত্রে মানে পরিধিটা যদি বলে, তাহলে আমি ওইভাবে করে নেবো। এরপর আমরা আসবো কিছু প্রবলেম সলভ করার দিকে। এই প্রবলেমটিতে বলা আছে 14 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল কত। আচ্ছা, আমরা তাহলে প্রথমে কি করব, এটা বৃত্ত এঁকে নিই। 14 সেমি ব্যাস বলেছে। প্রথমে আমরা বৃত্তের পরিধি আর ক্ষেত্রফলের সূত্র লিখে নেব। পরিধি 2πr, আর ক্ষেত্রফল πr²। ক্ষেত্রফল πr², পরিধি 2πr। এবারে 14 সেমি ব্যাস বলেছে, এই ব্যাসটা হয়ে গেল আমার 14 সেমি। তো আমার তো আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমার আরটা কত হবে? টোটালটা 14 সেমি হচ্ছে, টোটালটা 14। তাহলে এই আর হয়ে যাবে 14/2। তাহলে আর হয়ে যাবে 14/2 মানে 7। তো পরিধির জায়গায় আমি 7 বসাবো, 14 নয় কিন্তু। তাহলে 2। এবার একটা ব্যাপার বলা হয়েছে, পাই এর মান 22/7 বা 3.14। তাহলে 2 22/7 ইন্টু আর মানে 7। ওটা জ্যামিতি করার ক্ষেত্রে পাই এর মান ওখানে 180ও ধরা হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা 22/7 ধরবো। তো এই হয়ে গেল আমার পরিধির সূত্রতে ফেলা হয়ে গেল, 7 7 কেটে গেল, 22 দুগুণে 44 সেন্টিমিটার। এটা ইউনিট সেন্টিমিটারই হবে, কারণ এখানে শুধু আর এর ইউনিট আছে সেন্টিমিটার, কিন্তু ক্ষেত্রফলটা r² আছে, ওটা হচ্ছে বর্গ সেমি হয়ে যাবে, এই জন্য ইউনিটটা। কারণ আমরা এই ক্ষেত্রফলে স্কোয়ার মানে ওটা বর্গ সেমি হবে। কোন যে জায়গায় আয়তন কাজে লাগে সেখানে আর, সেখানে কিউব কিউব চলে আসবে। আয়তন মানে 3টে জিনিসের গুণফল, ক্ষেত্রফল মানে 2টো জিনিসের গুণফল। এইগুলো ইউনিট গুলো আমাকে দেখতে হবে কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এইখানেও সেম ভাবে করবো, 22/7, r² মানে 7 মানে 2টো 7। তাহলে এটা হয়ে গেল 154 r² জন্য সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয় প্রবলেমটিতে আমরা করব 28 সেমি ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের পরিধি আর ক্ষেত্রফল কত। তো আমরা খুব সহজভাবে অঙ্কগুলো করতে পারবো এই সূত্রগুলো ব্যবহার করলে। তো প্রথমে অর্ধবৃত্ত এঁকে নিলাম। তো 28 সেমি ব্যাস মানে এই পুরোটা 28 কেন্দ্র, তাহলে এর ব্যাসার্ধ হবে 14। 28 × 2 = 14। এটা আর, এটা ডায়ামিটার আর হয়ে গেল, তাহলে 28/2 14 সেমি। তো এটা আমার, কারণ আমাকে ব্যাস নিয়ে তো অঙ্কটা হবে না, সূত্রটা ব্যাসার্ধ হিসেবে আছে। তো এবারে অর্ধবৃত্তের পরিধি আর ক্ষেত্রফলে যাব। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কত? πr²/2। আর পরিধি হলো, এইটা বলেছিলাম πr, আর এই দিকটা হচ্ছে আর 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 2r। তাহলে হচ্ছে πr+2r। তো সেম ভাবে লিখবো, এবারে সূত্রে ফেলবো। পাই 22/7 হচ্ছে 2, r² মানে 2টো 14, 14 14, 7 দুগুণে একটা 14 কেটে গেল। এবারে 14 দুগুণে 28, 8 আর থেকে 2, 14 28 2 30। এটা হয়ে গেল ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলে যেহেতু r² আছে, এক্ষেত্রে সেন্টিমিটারটা বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেমি বা সেন্টিমিটার স্কোয়ার 308। আর পরিধিটা কি লিখবো? πr+2r। পাই আর হলো আমার 14, আর 2 14, 7 দুগুণে 14, 22 দুগুণে 44, আর 14 দুগুণে 28।
এটা হচ্ছে 72 সেন্টিমিটার, কারণ এখানে আরই আছে। 3 নম্বর অঙ্কে বলা আছে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে ব্যাস কত। তো একটা বৃত্ত আঁকলাম, তার ক্ষেত্রফল এটা হচ্ছে আর, এটা আর আমার ব্যাস হচ্ছে ডি, এই ব্যাসটা চেয়েছে। তো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান 616, তাহলে পাই মানে 22/7, আর স্কোয়ার সমান 616। তাহলে আর স্কোয়ার সমান কত হবে, 616 আছে, এখানে 7টা গুণ হয়ে চলে যাবে, আর নিচে 22টা কোনাকুনি গুণ হয়ে চলে আসছে। এবার আমরা এটা কাটাকুটি করে দেখি, 11×2=22, 11×5=55, ঠিক আছে, 2 8×8=56, 28 × 7। এবার 28টাকে আমি কি করব, 7 × 4 করে নেবো, আর এই 7টাকে রেখে দেবো, মানে এগুলো হিসেবের সুবিধার জন্য। তো দুটো আর স্কোয়ার সমান এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমার দাঁড়াচ্ছে আর স্কোয়ার সমান দুটো 7 আছে, 7 স্কোয়ার, আর 4 মানে আমি লিখতে পারি 2 স্কোয়ার। সেখান থেকে আর মানে কি, উভয় পক্ষে স্কোয়ার উঠিয়ে দেবো, আর এর থেকে স্কোয়ার উঠিয়ে দেবো, 7 আর 2 থেকে স্কোয়ার উঠিয়ে দেবো, তাহলে শুধু 7 আসবে, শুধু 2 আসবে। তাহলে আর এসে গেল আমার 14, তাহলে আমার ব্যাসার্ধ 14। তাহলে আমাকে চেয়েছে কি ব্যাস, তাহলে ব্যাস মানে কত হবে, 2r, তাহলে 2 × 14 সমান 28, আর ইউনিট আমার সেন্টিমিটার হবে, কারণ আমি এখানে আর স্কোয়ারটা বর্গ সেমি ছিল, তাহলে আরটা আমার শুধু সেমি হবে, বা ব্যাসটাও আমার শুধু সেন্টিমিটার হবে। তাহলে আমার অ্যান্সার 28 সেমি। আচ্ছা, এই অঙ্কে বলা আছে একটি বৃত্তের পরিধি 88 সেমি, তার ক্ষেত্রফল কত। তো আমি প্রথমে কি করব, আবার একবার ছবিটা এঁকে নিচ্ছি। পরিধি মানে এই জায়গাটা, এই বেড়াটা, তো এইটার মান আছে আমার 2πr, এই 2πrটাই 88 বলে দিয়েছে। তো ক্ষেত্রফল বের করতে হবে পাই আর স্কোয়ার। তো আমার কাছে আরটা জানা নেই, তাহলে যে কোনো অঙ্কে প্রথমে আমি যেটাকে বের করতে বলি, যেমন এখানে ক্ষেত্রফল বলেছে, সেইটা সূত্রটাকে লিখবো। সেটা লেখার পর যে জিনিসটা আমার কম করছে, মানে যেটা আমার নেই, কোশ্চেনে দেওয়া নেই ডাইরেক্টলি, ওটাকে আমি আগের ইকুয়েশনটা থেকে বের করার চেষ্টা করবো, এটাই হচ্ছে আমার নিয়ম। যেটা চাইছে সেটা লিখবো, আর যেটা নেই সেটাকে আমি আগের ইকুয়েশনে যে কিছু দিয়েছে, কিছু তো দেবে তোমার বের করার জন্য, তো সেটা থেকে আমরা বের করে নেবো। তাহলে 2πrটা আমার দিয়ে দিয়েছে, এখান থেকে আর বের করে নেবো, করে আমি এখানে বসি। তো 2πr, এটা 88, তাহলে আরটা হবে 88, এই 7টা উপরে যাবে, আর 2 আর 22 চলে আসবে নিচে। তো 22 × 2 = 44 হয়, 44 × 2 = 88, আর আমার হয়ে গেল 14। 14 এটা কি সেন্টিমিটার, কারণ আর আছে একা, ওই জন্য সেন্টিমিটার। তো এইখানে এবার মানটা বসাবো, আর এর 14 মানটা, তাহলে এটা পাই আর স্কোয়ার মানে দুটো আর, 14 × 14, তাহলে 22 × 2 = 44 ইন্টু 14, 14×4 = 56, 6 আর থেকে 5, 14×4 = 56, 5 × 61, আর এটা স্কোয়ার আছে, তো ইউনিট হবে সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি। এই সমস্যাটিতে বলা আছে একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে পরিধি কত। তো উল্টো অঙ্কটা, আগের অঙ্কটা। তো ক্ষেত্রফল 154, মানে এই যে ভেতরের যে অংশটা, এটা হচ্ছে 154 ক্ষেত্রফল, মানে পাই আর স্কোয়ারটা হচ্ছে 154 বর্গ সেমি। চেয়েছে পরিধি, পরিধি হচ্ছে 2πr। তো সেইভাবেই দেখবো, আমার পরিধি কত চেয়েছে, 2πr আমি লিখবো। এবারে যেইটা নেই, এই আর এখানেও নেই, সেটা আমি আগের ইকুয়েশন থেকে বের করার চেষ্টা করবো। আগের ইকুয়েশন কি আছে, ক্ষেত্রফল 154, এখান থেকে আর এর মানটা নিয়ে এখানে বসাবো। তো 22/7 আর স্কোয়ার সমান 154, তাহলে আর স্কোয়ারটা কত হচ্ছে 154, 7, 22। তো এইটা আমার কেটে যাবে, 22 7 154। তো আরটা কি হয়ে গেল, আর স্কোয়ারটা হয়ে গেল 7 × 7 মানে 7 স্কোয়ার, দুটো 7, 7 স্কোয়ার। তাহলে শুধু আরটা কত হয়ে যাবে, স্কোয়ার উভয়পক্ষে উঠিয়ে নেবো, 7। এই 7টা আমি এখানে বসাবো, তাহলে 22/7, 7, 22 × 2 = 44। তো ক্ষেত্রফলটা বর্গ সেমি,
কিন্তু এটা শুধু আর আছে, তো এটা সেন্টিমিটার। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে তাদের ব্যাসের অনুপাত, পরিধির অনুপাত আর ক্ষেত্রফলের অনুপাত কত? তো দুটো বৃত্ত আমি এঁকে নিচ্ছি, তার ব্যাসার্ধের অনুপাত দিয়েছে। একটা বৃত্তের ব্যাসার্ধ R1 ধরছি, অপর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে ব্যাসার্ধের যে অনুপাত, হচ্ছে R1:R2 অথবা R1/R2, একই ব্যাপার। এটাই কত আছে? 2:3। এটা 2, এটা 3, মানে অনুপাতটা। তো আমাকে বের করতে হবে ব্যাসের অনুপাত, পরিধির অনুপাত, ক্ষেত্রের অনুপাত। তাহলে পরপর লিখি। ব্যাসের অনুপাত R1 যদি ব্যাসার্ধ হয়, ব্যাস কত হবে? 2R1। আর R2 যদি ব্যাসার্ধ হয়, এর ব্যাসার্ধ, ওর ব্যাস কত হবে? 2R2। এটা হলো ব্যাসের অনুপাত। এরপর যদি বলি পরিধির অনুপাত, এর পরিধি R1 যার ব্যাসার্ধ, তার পরিধি কত? 2πR1। আর R2 যার ব্যাসার্ধ, তার পরিধি কত? 2πR2। আর ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল যদি মানে ব্যাসার্ধ যদি R হয়, তার ক্ষেত্রফল πR²। তো এখানে যেহেতু R1, তাই πR1², আর এটা হচ্ছে πR2²। এবারে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে দুটোতেই 2 আছে, তো 2 কেটে গেল। তাহলে R1:R2 যেটা, সেটাই রয়ে গেল 2/3। পরিধির ক্ষেত্রে 2π কেটে গেল, সেখানেও R1:R2 যেটা 2/3, এটাই রয়ে গেল, মানে 2:3। এটা একই, 2:3। কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে পাই কেটে যাচ্ছে, কিন্তু R1² আর R2² আছে। তো সেই জন্য R1² মানে 2² আর R2² মানে 3²। এখানে অ্যান্সারটা চেঞ্জ হচ্ছে, 4/9। তো আমরা একটা কথা বুঝলাম, এই অনুপাতের যে অঙ্ক দেবে, তো ব্যাসার্ধ 2-3 আছে, সেটা হচ্ছে আর দিয়ে ডিনোট করছি। তো যেই যেই জায়গাগুলোতে আমার এই আরই থেকে যাবে, সেই জায়গায় আমি এত হিসেবও করব না। ওটা 2:3 আছে, আমরা ডাইরেক্ট এখানে 2:3 আর 2:3 অ্যান্সার বসাবো। আর এই ব্যাসার্ধের সঙ্গে ক্ষেত্রফলের কি সম্পর্ক আছে? স্কোয়ারের সম্পর্ক আছে, R² আসছে এখানে। সেটা ডাইরেক্টলি আমরা কোশ্চেন দেখেই বসিয়ে দেবো যে এইটা 2-3 মানে এইটা হয়ে যাবে 2² 3², মানে 4/9। কারণ এর সঙ্গে এখানে স্কোয়ারের সম্পর্ক, এটা আমরা ডাইরেক্ট দেখেই বলে দেবো। এখানেও আর আছে, ওখানেও আর আছে, তাহলে আর মানে এটা 2-3 হবে। সেম এইটাও আমার 2-3 হবে। যেখানে যেখানে স্কোয়ার আছে স্কোয়ার করবো, কোনো ক্ষেত্রে আরো পরিমিতি এগোলে সেখানে কিউব থাকবে, সেখানে আয়তন থাকবে, সেখানে কিউব করে দেবো। মানে আমরা শুধু সম্পর্কটুকু দেখে বসিয়ে দেবো, এখানে আর, এখানেও আর, তো 2-3 হয়ে যাবে এই দুটো জায়গায়। আর ওখানে আর আছে আর এখানে R² আছে, সেটা 4/9 হয়ে যাবে। কারণ আমার এই যে এক্সট্রা যে জিনিসগুলো, সেগুলো তো আমার কেটেই যাবে আলটিমেটলি। তো তাহলে আমি এতটা লিখে করবো না। এবার যেসব পরীক্ষার মিসেলেনিয়াস মেন্স বা ICDS সুপারভাইজার মেন্স, সেখানে আমার লিখে অঙ্ক করতে হবে, তো সেখানে আমরা এইভাবে লিখে ভালো করে অঙ্কটা করবো। কিন্তু যেখানে আমার অবজেক্টিভ বসছি, সেখানে আমি এতটা অঙ্ক করবো না, আমি জাস্ট হিসেবটা করে বসিয়ে দেবো। এই সমস্যাটিতে বলা আছে 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের বাইরে বৃত্তটিকে স্পর্শ করে যে বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, তার ক্ষেত্রফল কত? তো 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের বাইরে, একটা বৃত্ত এঁকে নিই। এবার বৃত্ত আঁকছি যার ক্ষেত্রফল 616। ক্ষেত্রফল হচ্ছে 616 সেন্টিমিটার², ক্ষেত্রফল। তো এটা হচ্ছে এরিয়া। তো এর বাইরে আর কি বৃত্তটিকে স্পর্শ করে একটা বর্গক্ষেত্র হয়েছে। তো বর্গক্ষেত্রটা কিরকম হবে? বৃত্তটিকে স্পর্শ করছে বৃত্তের বাইরে, মানে বাইরে স্পর্শ করে আছে, মানে কিছুটা এই টাইপের হবে, মানে এটাই হবে আর কি। তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে। তাহলে আমাকে দেখতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রের 4টে বাহু সমান,
বর্গক্ষেত্রের 4টে বাহু সমান। বর্গক্ষেত্র ক্লাসে আমি এটা আরো আলোচনা করে দেবো। তো আয়তক্ষেত্রে যেমন বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, বর্গক্ষেত্রের বিপরীত বাহু নয়, সব কটা বাহুই সমান। তো এই যে বাহুটা আমাকে পেতে হবে তাহলে, আর এর ক্ষেত্রফল হচ্ছে, এই যে বর্গক্ষেত্র হয় তার ক্ষেত্রফল হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেই হিসেবেই ধরা হয়, যেমন আয়তক্ষেত্রে দেখেছি সেভাবেই। এখানে দৈর্ঘ্য হচ্ছে, প্রস্থ সেম। বাহু স্কয়ার মানে এ স্কয়ার, এ স্কয়ার হচ্ছে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা আমি পাবো কোথা থেকে? এই আঁকাটা থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, এই যে এ আর বৃত্তের এই যে ব্যাস, দুটো সেম। বৃত্তের যে ব্যাস, ব্যাস মানে হচ্ছে ডায়ামিটারটা, আর এই এ সেম, তাহলে আমাকে ব্যাস বের করতে হবে। ব্যাসটা তাহলে আমাকে বের করতে হবে। আগে আমি সূত্র লিখলাম, সূত্র লিখে দেখলাম এ যেটা আছে সে এ স্কোয়ারটা আমার বের করতে হবে আসলে, কিন্তু এটা আমি জানি না, সেই এটা হচ্ছে এই ব্যাসের সমান, কারণ এটাই সব থেকে বৃহত্তম, আর এটাও সেম সেম। তো এবারে আমাকে ব্যাস বের করতে হবে। তো ব্যাসের ডাইরেক্ট সূত্র নেই, আমাকে ব্যাসার্ধ, তাহলে আমাকে কোন ইনফরমেশনটা দিয়েছে? 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট। তো 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট মানে আমার বৃত্তের ক্ষেত্রফলটা 616, সেটা আগে লিখি। বৃত্তের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কোয়ার। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার সমান 616। তাহলে পাই হচ্ছে 22/7, আর স্কোয়ার সমান 616। তো আর স্কোয়ার হচ্ছে 616, 7 ওপরে উঠবে, 22 নিচে নামবে, 11 দুগুণে 22, 55, 6 ছেষট্টি, এই যে 2 28 56। তো 28 গুণিতক 7, এটাকে আবার ওইভাবে লিখবো, 7 ইন্টু 4 28 ইন্টু 7, মানে 7 স্কোয়ার, আর 4টাকে লিখে দেবো 2 স্কোয়ার। তো আর স্কোয়ারের মানে এটা, দুদিক থেকে স্কোয়ার এলিমিনেট করব, আর সমান হয়ে যাবে 7 আর 2 14 সেন্টিমিটার। তো আর মানে আমি এতটা পেলাম 14, তাহলে ডিটা কত হবে? 2 ইন্টু 14 28, ডি হয়ে যাবে 14 ইন্টু 2 28, এটাই হয়ে যাবে আমার এ 28। তো আর 14, ডি হচ্ছে আর এর ডবল, সেটা হলো 28, আর ডি মানে আমি বলেছি এ, এখানে দুটো জিনিস সমান, তাহলে এ হচ্ছে 28। তাহলে আমাকে বের করতে হবে কি? বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, যে বর্গক্ষেত্র আমরা অঙ্কন করেছি। তো বাহু স্কোয়ার মানে 14 স্কোয়ার, এই 28 স্কোয়ার, 28 স্কোয়ার হয় কত? 784। তো 784, তাহলে ইউনিট কি হবে? ক্ষেত্রফল মানে স্কোয়ারের ব্যাপার আছে, বর্গ সেমি উত্তর হবে সেন্টিমিটার স্কোয়ার। এই সমস্যাটিতে বলা যে 84 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 7 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এবারে এইটা আমার বলা আছে। তো আমি প্রথমে কি করব, একটা বৃত্ত আঁকলাম যার ব্যাস হচ্ছে 84, ব্যাসটা হচ্ছে 84, মানে এই টোটালটা হচ্ছে 84, তার বাইরের দিকে, এই বাইরের দিকে 7 মিটার চওড়া রাস্তা আছে। তো এইটা হচ্ছে 7 মিটার, মানে সব জায়গাতেই 7 মিটার, যেখানে দেখবো সেখানেই 7 মিটার চওড়া রাস্তা আছে, বাইরের দিকে বৃত্তাকারটা বাইরের 7 মিটার চওড়া রাস্তা আছে। তো রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে, মানে আমাকে বের করতে হবে এই রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে আমি কি বুঝতে পারছি? পুরোটার যে রাস্তা সমেত যে ক্ষেত্রফলটা হচ্ছে, ওটা থেকে এই মাঠের ক্ষেত্রফলটা বাদ দিলেই তো মাঝখানের অংশটা রাস্তা হয়ে যাচ্ছে। রাস্তা করতে হলে কি করতে হবে? এই পুরো যে রাস্তা সমেত যেটা আছে, ওখান থেকে মাঠ আর রাস্তা মিলিয়ে যেটা আছে, ওখান থেকে মাঠ বাদ দিলেই রাস্তা হয়ে যাবে। তো আমি সেটাই করব। তো রাস্তার ক্ষেত্রফল মানে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল। রাস্তা সমেত মাঠ মানে এই পুরো বড়টা, আর মাঠ, এই দুটোকে বাদ দিলেই মাঝখানে রাস্তা। তো
রাস্তা সমেত মাঠটা, এবার ক্ষেত্রফল মানে আমার পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, কিন্তু দুটোর ক্ষেত্রে আর কত হবে? এইটা যদি কেন্দ্র ধরে নিই, এখান থেকে রাস্তা সমেত যদি যাই, তাহলে আমার 84 হচ্ছিল ব্যাস, তাহলে ব্যাসার্ধটা কত হবে? এতটুকু কত হবে? 84 হাফ, 42, আর এই অংশটা কত? 7। তাহলে রাস্তা সমেত যে মাঠ, সেটা টোটালটা হচ্ছে 42 প্লাস 7। ঠিক আছে, 42 প্লাস 7 49। আর শুধু যদি মাঠ বলে, সেটার ব্যাসার্ধ হচ্ছে 42। তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল হচ্ছে পাই 42 প্লাস 7, এইটার স্কোয়ার। রাস্তা হচ্ছে মাঠ 42 আর রাস্তাটা 7, আর মাঠের ক্ষেত্রফল হচ্ছে পাই 42 স্কোয়ার, কারণ এইটুকুটা মাঠ আছে 42 স্কোয়ার। তাহলে আমার হচ্ছে কি পাই 42 সাথে 49 স্কোয়ার মাইনাস পাই 42 স্কোয়ার। এখানটায় যদি পাই আমি কমন নিয়ে নিই, 49 স্কোয়ার মাইনাস 42 স্কোয়ার। এক্ষেত্রে আমি 49 ইন্টু 49, 42 ইন্টু 42 করে গুণ করে ঝামেলা বাড়াবো না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দেবো। তো পাই এর মানটা 22-এর 7, 49 প্লাস 42 ইন্টু 49 মাইনাস 42। এটা এ প্লাস বি, এ মাইনাস বিটা আমি ফেলে দিলাম। তাহলে আমার হিসাবটা কত হচ্ছে? 22/7, 49 প্লাস 42 করতে আসছে হয়তো 11-এর হাত থেকে 1, 4 4 8 9, আর 42 49 থেকে 7 আসছে। ঠিক আছে, তাহলে আমার 7 7 কেটে গেল, 91 ইন্টু 22। তাহলে এই হিসাবটা আসছে আমার 2, 8 2 10 0 8 থেকে 1, 8 1 10 0 8 থেকে 1, 1 1 2, 2002। যেহেতু রাস্তা, আমি এটা বর্গ মিটার বলবো, মানে মিটার মিটার স্কোয়ার। তো মেন অঙ্কটা হলো আমার, তাহলে রাস্তা পেয়ে গেলাম 2002 মিটার স্কোয়ার। তাহলে পুরোটা থেকে শুধু মাঠটা বিয়োগ দিলে আমি রাস্তা পেয়ে যাচ্ছি। একটি অর্ধবৃত্তের ব্যাস 28 সেন্টিমিটার, এটির ভিতরে অবস্থিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা একটা ব্যাপার বুঝতে হবে, এই যে অর্ধবৃত্ত, এটার ব্যাস বলে দিয়েছে 28, এই পুরোটা 28, এর ভিতরে বৃহত্তম ত্রিভুজ মানে কিভাবে হতে পারে? এইটা হতে পারে বৃহত্তম ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রফল এটা বের করতে দিয়েছি। এবারে ত্রিভুজ চ্যাপ্টারের সময় ত্রিভুজ ভালো করে আলোচনা করবো। তো আপাতত ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা হলো হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ভূমি ইন্টু উচ্চতা যদি বলা হয়, এই যে ত্রিভুজের ভূমি, সেটা কি? বৃত্তের ব্যাস, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট, এইটা হচ্ছে কেন্দ্র। আর এই যে ত্রিভুজের যে ভূমিটা হচ্ছে, ওটাই হয়ে যাচ্ছে, এই ছবি থেকে আমরা যেটা স্পষ্ট বুঝতে পারছি, এটাই হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাস। আর উচ্চতা যদি বলি, এই যে উচ্চতা হাইট, এইটা ত্রিভুজের উচ্চতা, এইটা হয়ে যাচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা কি বসাবো? ভূমিতে বসাবো বৃত্তের ব্যাস, যেটা 28, আর উচ্চতা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে 14। তাহলে 14 ইন্টু 14, 14 স্কোয়ার 196, যেহেতু ক্ষেত্রফল বর্গ সেমি। আচ্ছা, এই সমস্যাটিতে বলা আছে একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 মিটার হলে পার্কের ব্যাস কত? তো একটা বৃত্ত যদি এঁকে নিই, এর পরিধি কত? 2πr, এটা হলো পরিধি। আর ব্যাসার্ধ কোনটা? শুধু আর। তাহলে আমাকে যে পরিধি আর ব্যাসার্ধের পার্থক্য মানে বিয়োগফল, মানে 2πr মাইনাস আর, এটা কত? 37। তাহলে এখান থেকে আমি 8টা কমন নিয়ে নিতে পারি দুটো থেকে। তাহলে কে থাকছে? 2π, 2 ইন্টু 22-এর 7 থাকছে, মাইনাস এখানে হচ্ছে 1 সমান 37।
তো আর নিলে এখানে কি থাকছে 44/7 মাইনাস 1 সমান 37। তো আর হচ্ছে 7, 44 মাইনাস 7 সমান 37। তাহলে আরটা কত হচ্ছে এখান থেকে? 37/7 সমান 37। তাহলে 37 কেটে গেল। তাহলে আর এর মানটা আমরা ফাইনালি কত পেলাম? ওটা কোনাকুনি চলে যাবে, কি হবে 7। আর হয়ে গেল 7। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হয়ে যাবে 2 ইন্টু আর, 2 ইন্টু 7 সমান 14 মিটার।